কোন গুপ্ত সম্রাট প্রথম মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন? অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি ঘটোৎকচ এবং অপশন ডি শ্রীগুপ্ত। সঠিক উত্তরটি হবে অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছেন। সমুদ্রগুপ্তের কাব্য প্রতিভার জন্য অপর উপাধি ছিল কবিরাজ। পরের প্রশ্ন, দাক্ষিণাত্যের ক্ষেত্রে সমুদ্রগুপ্ত কি নীতি নিয়েছিলেন? অপশন এ দক্ষিণাজয়, অপশন বি ধর্মবিজয়, অপশন সি দিগ্বিজয় এবং অপশন ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে অপশন বি ধর্মবিজয়। সমুদ্রগুপ্ত উত্তর ভারতে 9 জন রাজাকে পরাজিত করেন এবং দক্ষিণ ভারতে 12 জন রাজাকে পরাস্ত করেছিলেন। পরের প্রশ্ন, আর্যভট্ট কে ছিলেন? অপশন এ কবি, অপশন বি পদার্থবিদ এবং অপশন সি গণিতবিদ নাকি অপশন ডি চিকিৎসা বিজ্ঞানী। সঠিক উত্তরটি হবে অপশন সি গণিতবিদ। আর্যভট্ট গুপ্ত যুগের একজন বিখ্যাত গণিতবিদ ছিলেন। আর্যভট্টীয় গ্রন্থে তিনি পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি সম্পর্কে আলোচনা করেছেন। তিনি সর্বপ্রথম দশমিক পদ্ধতির প্রচলন করেন। পরের প্রশ্ন, ভারতের রক্ষাকারী বলা হয় অপশন এ কুমারগুপ্তকে, অপশন বি বুধগুপ্তকে, অপশন সি বৈদ্যগুপ্তকে এবং অপশন ডি স্কন্ধগুপ্তকে। সঠিক উত্তরটি হবে অপশন ডি স্কন্ধগুপ্তকে। পরের প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের সমসাময়িক কালে দক্ষিণ ভারতে কোন শক্তিশালী রাজবংশের উত্থান ঘটে? অপশন এ চালুক্য বংশ, অপশন বি বাকাটক বংশ, অপশন সি রাষ্ট্রকূট বংশ এবং অপশন ডি পল্লব বংশ। সঠিক উত্তরটি হবে অপশন বি বাকাটক বংশ।